ফ্রেন্ডস, আজকে আমরা ইনডিফিনিটের তিনটি টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, এদিকে কন্টিনিউয়াস টেন্সের তিনটা টেন্স যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস, এই 6টা টেন্স নিয়ে দ্রুত ইংরেজিতে কীভাবে কথা বলা যায় তার কৌশলটা দেখব। আর প্রথমে আসছি প্রেজেন্ট টেন্সে। বাংলায় ক্রিয়াপদের চিহ্ন যদি অ, ই, ইয়, এ, ও ইত্যাদি চিহ্ন থাকে তাহলে এটা আমরা প্রেজেন্ট টেন্স অনুবাদ করব। এবং এখানে আমরা লক্ষ্য করছি আই, উই, ইউ, দে, দ্য বয়েজ ইত্যাদি প্লুরাল সাবজেক্টের পর আমরা V1 ফর্ম অর্থাৎ প্লে, ইট, হেল্প ইত্যাদি চিহ্ন দেখতে পাচ্ছি। ইত্যাদি ভার্ব আমরা ফর্ম দেখব এবং অবজেক্ট হিসেবে ফুটবল, অ্যান অ্যাপেল, দ্য ফোরম্যান ইত্যাদি। সো আমরা অনুবাদ করে শুরু করি এবং হি, শি, ইট, দ্য বয় ইত্যাদির পর আমরা এজযুক্ত ফর্ম বা ইয়েজযুক্ত ফর্ম ব্যবহার করব। যেমন আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। ছেলেগুলো একটি আপেল খায়, দ্য বয়েজ ইট অ্যান অ্যাপেল। আবার হি, শি, ইট, দ্য বয়ের পর আমরা এস বা এজযুক্ত ভার্ব বলবো। সো হি প্লেস ফুটবল, তারপরে দ্য বয় ইটস অ্যান অ্যাপেল, তারপরে দ্য বয় হেল্পস দ্য ফোরম্যান ইত্যাদি। এভাবে অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আই, উই, ইউ, দে, দ্য বয়েজ যে কোনো প্লুরাল সাবজেক্ট পাবো আমরা V1 যুক্ত ফর্ম এবং হি, শি, ইট ইত্যাদি থার্ড পারসন নাম্বার পর আমরা এস বা এস যুক্ত ফর্ম ব্যবহার করব। এরপরে রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্ম। পাস্ট ইনডিফিনিট টেন্স বাংলা ক্রিয়াপদের শেষে ললে, লামলেন বা ইলু, ইলে, ইলাম, ইলেন ইত্যাদি চিহ্ন থাকতে পারে। এখানে গঠনটা অবশ্যই যে কোনো পার্সনের পর আমরা ভার্বের V2 ফর্ম ব্যবহার করব। আই, উই, ইউ, হি, শি, ইট, দে, দ্য পিপল, দ্য বয়েজ, দ্য স্টুডেন্টস ইত্যাদি, এগুলোর পর আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব। সো আমরা পাস্ট ফর্মের রূপ এখানে দেখতে পাচ্ছি টুক, স, হেল্পড, কুকড, প্লেড ইত্যাদি। এবং এপাশে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট হিসেবে অ্যান অ্যাপল, টাইগার, দ্য ম্যান, রাইস, ফুটবল ইত্যাদি। সো আমরা অনুবাদ করা শুরু করে দিই। যেমন আই টুক অ্যান অ্যাপল, ইউ টুক অ্যান অ্যাপল। তুমি একটি আপেল খেয়েছিলে, ইউ টুক অ্যান অ্যাপল। তুমি একটি বাঘ দেখেছিলে, ইউ স আ টাইগার। সে একটি বাঘ দেখেছিল, হি স অ্যান টাইগার, স এ টাইগার। তারপরে তাহারা একটা বাঘ দেখেছিল, দে স আ টাইগার। তাহারা ভাত দিয়েছিল, দে কুকড রাইস। লোকগুলো ভাত দিয়েছিল, দ্য পিপল কুকড রাইস। আমরা ফুটবল খেলেছিলাম, উই প্লেড ফুটবল ইত্যাদি। আবার ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা লক্ষ্য করি ফুটবল ফিউচার ইনডিফিনিট টেন্সে বে বা ভাবেন ক্রিয়াপদের চিহ্ন থাকলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ভাবি। যেমন সে যাবে, আমি আসব, তুমি যাইবা বা তুমি যাবা, তিনি আসবেন ইত্যাদি। এই সকল ক্ষেত্রে সাবজেক্টের পর শ্যাল উইল ভার্বের বেস ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট ব্যবহার করে থাকি আমরা। যেমন এখানে সি যদি ভার্ব নিই আর বার্ড যদি অবজেক্ট নিই তাহলে আই সি এ বার্ড, আই শ্যাল সি এ বার্ড অথবা আই উইল সি এ বার্ড, আমি একটা পাখি দেখব। ইউ উইল সি এ বার্ড, তুমি একটা পাখি দেখবে। হি উইল সি এ বার্ড, শি উইল সি এ বার্ড, সে একটা পাখি দেখবে। দে উইল সি এ বার্ড, তার একটা পাখি দেখবে। এরকম করে আমরা অনুবাদ করতে পারবো। সো আমরা তিনটে ইনডিফিনিট টেন্সের অনুবাদ, নমিনাল অনুবাদ দেখলাম। এভাবে স্ট্রাকচার ফলো করে আমরা আরও বেশি অনুবাদ করা শিখব। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় দেখতে পাচ্ছি যে ক্রিয়ার চিহ্ন যদি তেসি, তেসু, তেসেন ইত্যাদি চিহ্ন থাকে তাহলে যেমন আমি ভাত খেতেছি, সে নাচিতেছে, তুমি ফুটবল খেলিতেছো, তিনি আসিতেছেন ইত্যাদি। তেসি, তেসু, তেসেন তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এখানে গঠনটা আমরা লক্ষ্য করছি প্রথমে সাবজেক্টের ঘর, তারপরে অক্সিলারি অ্যাম, ইজ, আর, এরপরে ভার্বের ভিং ফর্ম বা আইএনজি যুক্ত ফর্মগুলো দেখতে পাচ্ছি, এগুলো ভিং ফর্ম। এরপর হচ্ছে অবজেক্ট ফর্ম। সো আমরা অনুবাদ করা লক্ষ্য করি। যেমন আমি ফুটবল খেলতেছি, আই এম প্লেইং ফুটবল। আমরা ফুটবল খেলতেছি, উই আর প্লেইং ফুটবল। এখানে লক্ষ্য করতে হবে আই এর পরে শুধু এম এবং উই, ইউ, দে, দ্য বয়েজ, দ্য স্টুডেন্টস ইত্যাদির পর আর, হি, শি, ইট ইত্যাদির পর ইজ। সো আমরা লক্ষ্য করি আই এম প্লেইং ফুটবল, উই আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, দ্য স্টুডেন্টস আর প্লেইং ফুটবল। তারপর হচ্ছে হি ইজ প্লেইং ফুটবল, শি ইজ প্লেইং ফুটবল, ইট ইজ প্লেইং ফুটবল, দ্য বয় ইজ প্লেইং ফুটবল। তাহলে এখানে আমরা বাংলা বাক্যের অনুবাদগুলো কেমন বা বাংলা বাক্যের রূপ কেমন দেখলাম, ইংরেজিটা কেমন হলো। আর একটা ভার্ব নিয়ে আমরা লক্ষ্য করি, যেমন হেল্পিং দ্য ম্যান। তাহলে আই অ্যাম হেল্পিং দ্য ম্যান, উই আর হেল্পিং দ্য ম্যান। আমরা লোকটিকে সাহায্য করছি, তোমরা লোকটিকে সাহায্য করছো, ইউ আর হেল্পিং দ্য ম্যান। তাহারা লোকটিকে সাহায্য করছে, দে আর হেল্পিং দ্য ম্যান।
ছেলেগুলো লোকটিকে সাহায্য করে, দ্য বয়েজ আর হেল্পিং দ্য ম্যান। ছাত্ররা লোকটিকে সাহায্য করছে, দ্য স্টুডেন্টস আর হেল্পিং দ্য ম্যান। সে লোকটিকে সাহায্য করে, হি ইজ হেল্পিং দ্য ম্যান। এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা অনুবাদ করা শিখবো। এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অনুবাদের আমরা বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি। বাংলায় ক্রিয়াপদের চিহ্ন থাকবে তে ছিলাম, তে ছিলে, তে ছিলেন, তে ছিল ইত্যাদি চিহ্ন থাকবে। এখানে লক্ষ্য করি প্রথম করে সাবজেক্ট, অক্সিলারি ওয়াজ, ওয়ার, ভার্বের ভিং বা আইএনজি যুক্ত ফর্ম, তারপর অবজেক্ট রূপ। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আই, হি, শি, ইট, দ্য বয়, দ্য ম্যান ইত্যাদি এবং একটি ব্যক্তি বা বস্তু যে সাবজেক্ট হয় তাহলে এখানে ওয়াজ ব্যবহার করবো অক্সিলারি, ভার্বের সাথে আইএনজি, ও ডাব্লু মানে আদার ওয়ার্ড, এবং উই, ইউ, দে, দ্য বয়েজ, দ্য গার্লস ইত্যাদি প্লুরাল সাবজেক্ট থাকলে এরপর আর ওয়ার ব্যবহার করব। যেমন আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। সে ভাত খাইতেছিল, হি ওয়াজ ইটিং রাইস। ইয়া ভাত খাইতেছিল, ইট ওয়াজ ইটিং রাইস। দ্য ছেলেটি ভাত খাইতেছিল, দ্য বয় ওয়াজ ইটিং রাইস। লোকটি ভাত খাইতেছিল, দ্য ম্যান ওয়াজ ইটিং রাইস। আবার প্লুরাল হলে আমরা ওয়ার ব্যবহার করব। আমরা ভাত খেতেছিলাম, উই ওয়ার ইটিং রাইস। তুমি ভাত খেতেছিলে, ইউ ওয়ার ইটিং রাইস। বা তোমরা ভাত খেতেছিলে, দে ইউ ওয়ার ইটিং রাইস। তারা ভাত খেতেছিল, দে ওয়ার ইটিং রাইস। ছেলেগুলো ভাত খেতেছিল, দ্য বয়েজ ওয়ার ইটিং রাইস। এখন তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি ক্রিয়াপদের চিহ্ন যদি আমরা বাংলায় পাই তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরে নেব। তাহলে আমি পড়তে থাকবো, তুমি পড়তে থাকিবে, হ্যাঁ, তিনি পড়তে থাকবেন, এই যে তে থাকিবে, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট ঘর, সাবজেক্ট উপর শ্যাল বি, উইল বি, এরপরে হচ্ছে ভার্বের সাথে আইনযুক্ত, এরপর অবজেক্ট ওয়ার্ড। যেমন আমি ছেলেদেরকে পড়াতে থাকবো, আই শ্যাল বি টিচিং দ্য বয়েজ। আমরা ছেলেগুলোকে পড়াতে থাকবে, উই শ্যাল বি টিচিং দ্য বয়েজ। তোমরা ছেলেগুলোকে পড়াতে থাকবে, ইউ উইল বি টিচিং দ্য বয়েজ। সে পড়াতে থাকবে, হি উইল বি টিচিং দ্য বয়েজ। তাহারা ছেলেগুলোকে পড়াতে থাকবে, দে উইল বি টিচিং দ্য বয়েজ। তেমনিভাবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আধুনিক ইংরেজিতে শ্যাল বি, উইল বি তেমন একটা ভেরিয়েশন করা হয় না, তার সাধারণত উইল বি ব্যবহার করা হয়, সকল পার্সনে উইল বি ব্যবহার করা যায়। সো আর একটা ভার্ব নিয়ে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অনুবাদ করার চেষ্টা করি। সে ভার্বটা হতে পারে টেলিং আ স্টোরি। টেলিং হচ্ছে ভার্বের সাথে আইনযুক্ত ফর্ম, এরপর আমরা উইল বি আমরা অক্সিলারি নেব সকল পার্সনের পর, এরপর অবজেক্ট হিসেবে আ স্টোরি। যেমন আমি একটি গল্প বলতে থাকবো, আই উইল বি টেলিং আ স্টোরি। তুমি একটি গল্প বলতে থাকবে, ইউ উইল বি টেলিং আ স্টোরি। সে একটি গল্প বলতে থাকবে, হি উইল বি টেলিং আ স্টোরি। তারা একটি গল্প বলতে থাকবে, দে উইল বি টেলিং আ স্টোরি। ছেলেটি একটি গল্প বলতে থাকবে, দ্য বয় উইল বি টেলিং আ স্টোরি ইত্যাদি। সো বন্ধুরা, এই নমিনাল মানে ছোট স্ট্রাকচার, বাট এগুলো দিয়ে যদি আমরা যথেষ্ট প্র্যাকটিস করি এবং অনর্গল ইংরেজি কিছু ভার্বকে ফলো করে এই স্ট্রাকচার দিয়ে যদি অসংখ্য বাক্য তৈরি করা প্র্যাকটিস করি তারপর অবশ্যই আমরা ফ্লুয়েন্ট হতে পারবো ইংলিশে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস।